ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি কিছু ঘরোয়া টিপস ফলো করে আর বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায়, তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময়, পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ। সেরকমই আজকে কিছু ছোটোখাটো টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের টিপসগুলো অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা বেশিরভাগ মহিলারাই কিন্তু এরকম আটা বেলনিতে এরকম রুটি বেলে থাকি। কিন্তু এই আটা বেলনিতে যখনই রুটি বেলি না কেন, এই আটার যে গুঁড়োগুলো থেকে থাকে, যদি আমরা রেগুলার ধুই, সেক্ষেত্রে ধোয়ার পরেও কিন্তু আমাদের এই রাত্রির বেলা দুনিয়ার পোকামাকড় বা আরশোলা এই আটার যে চাটুটা আছে সেই চাটুটার উপর দিয়ে কিন্তু হাঁটাচলা করে, আর সেটা কিন্তু আমরা দেখতেও পারি না। তো আমাদের ধুতে গেলেও কিন্তু অনেকটা সময়ও নষ্ট হয়, প্লাস আমাদের আবার আলাদা করে মুছতে হয়। আর তাছাড়া যদি কাঠের হয়, কাঠের ধরো যে চাটুটা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে, আটাটা কিন্তু ঠিকঠাক রুটিটা গোল হতে চায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবো, আমরা যখনই রেগুলার এরকম রুটি বেলার পর ভালো করে ধুয়ে মুছে আমরা কি করব, এরকম একটা ব্যাগের মধ্যে যদি আমরা এই আটা বেলনিটাকে রুটি যে চাটু বেলনিটাকে যদি এইভাবে রেখে দিই, তাহলে কী হবে বলো তো? তাহলে কিন্তু কোনো পোকামাকড় বা আরশোলা এর উপর দিয়ে হেঁটে যেতেও পারবে না, আর নোংরাও হবে না। আর পরের দিন কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো, বারবার ধোয়ারও প্রয়োজন পড়বে না। টিপসটা যদি কাজে লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে এরকম প্লাস্টিকের বড় বড় কৌটো ইউজ করি বিস্কুট বা বিভিন্ন যে বেকারি জিনিসগুলো সেগুলো রাখার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় এই যে প্লাস্টিকের যে ঢাকনাগুলো, সেগুলো বেশি টাইট করতে গিয়ে প্যাচ কেটে যায়। আর সেক্ষেত্রে কী হয় বলো তো, আমাদের কিন্তু এই ঢাকনাটা টাইট হতে চায় না। আর যদি ঠিকঠাক মতো টাইট না দেওয়া হয়, তাহলে কিন্তু এই বিস্কুটগুলো নরম হয়ে যায়। তো বন্ধুরা কী করব, যদি এমতো অবস্থায় কিন্তু আমরা কৌটোটাকে ফেলেও দিতে পারবো না, তো তখন আমরা সাময়িকের জন্য কি করব, এরকম আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু গার্ডার থাকে। তো এখানে দেখো আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি। তো গার্ডারটাকে এরকম মাথার কাছে এইভাবে কিন্তু রেখে দিচ্ছি, আটকে দেওয়ার পর তারপরে যদি তোমরা এইভাবে টাইট দাও, দেখবে খুব সুন্দরভাবে মুটকিটা কিন্তু ঢাকনাটা টাইট লেগে গেছে, প্যাচটাও লেগে গেছে, আর সহজে কিন্তু বাইরের হাওয়া এই ভেতরে ঢুকতে পারবে না, আর একদম মুটকিটা টাইট হয়ে থাকবে। আর তোমাদের আলাদা করে এই কৌটোটা ফেলে দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না, তোমরা কিন্তু আবারও এটাকে ইউজ করতে পারবে। টিপসটা কেমন লাগলো এটা জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন এরকম মোবাইলে চার্জ দিই, কোথাও ধরো এরকম চার্জারটাকে দিয়ে এরকম কিন্তু আমরা চার্জারের উপরে মোবাইলটাকে রেখে দিই, কিন্তু কী হয় বলো তো, একটু দেখা যায় যে বেখেয়াল হলেই কিন্তু এখান থেকে মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার যদি এত উঁচু থেকে মোবাইলটা পড়ে যায়, সেখান থেকে ক্ষেত্রে কী হয়, মোবাইলটা কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চলো, আশেপাশে যদি কোথাও রাখার জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে কী করব, দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ক্লিপ থাকে, যেগুলো আমরা জামা কাপড় শুকানোর জন্য ইউজ করে থাকি। তো সেই ক্লিপটাকে কী করব, এরকম মাথার কাছে কিন্তু দেবো না, যেখানে চার্জারের পয়েন্ট সেখানে দেবো না, যে জ্যাকটা আছে সেই জায়গাটায় কিন্তু এইভাবে আটকে দেবো। আটকে দিলে কী হবে দেখো, এটা কিন্তু একটা সাপোর্ট হয়ে যাচ্ছে, আর সাপোর্টটা থাকার ফলে কিন্তু মোবাইলটা নাড়াচাড়া লাগলেও কিন্তু পড়ে যাবে না। ক্লিপটা থাকার ফলে এখানে কিন্তু এটা সাপোর্ট থেকে যাচ্ছে, আর একটু নাড়া লাগলেও কিন্তু মোবাইলটা সহজে পড়ে যাবে না। তো একটা ক্লিপের সাহায্যে কিন্তু আমরা সহজে, আশেপাশে যদি মোবাইল রাখার জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এইভাবেও আমরা মোবাইলটাকে চার্জে দিতে পারি। টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের এরকম রেগুলার কী হয় বলো তো, চিরুনিটা যখন নোংরা হয়, তো এই চিরুনি পরিষ্কার করতে কিন্তু প্রচণ্ড ঝামেলার কাজ। এবার এটাকে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ডলতে ডলতে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে হাত না দিয়ে কিভাবে তোমরা সহজে খুব কম সময়ের মধ্যে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য দেখো, একটা প্লেটের মধ্যে এরকম চিরুনি টিন থেকে নিয়ে নিয়েছে। চিরুনিটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম কতটা পরিমাণ ময়লা হয়েছে। তারপরে দেখো গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, খুব কম সময় লাগবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। এবার একটা ইনো নিয়ে দেখো, ইনোটাকে এরকম চিরুনির মধ্যে ঠিক এইভাবে দিচ্ছি। কোনো শ্যাম্পু, সাবান, ব্রাশ কোনো কিছুর প্রয়োজন পড়বে না, জাস্ট একটু গরম জল আর একটুখানি লাগবে ইনো। তো ইনো আমরা কিন্তু সহজে বাজারে 10 টাকার পাতা পেয়েই যাই। তো পুরোটাই ইনো দরকার পড়বে না, জাস্ট অল্প একটু ইনো দিলেই হবে। আমি এখানে পুরোটাই ব্যবহার করছি।
তো দেখো পুরো ইনোটা দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো। দেখো জাস্ট একটু হাত দিয়ে নাড়া দিতে দেখো কেমন কিন্তু ময়লাটা কিন্তু বেরিয়ে আসছে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো চিরুনিটা থেকে অটোমেটিকলি কিন্তু এই ইনোটা দেওয়ার ফলে কিন্তু ময়লাগুলো বেরিয়ে আসছে। তাহলে আমাদের ব্রাশেরও প্রয়োজন পড়লো না, কোনো সাবান শ্যাম্পু কোনো কিছুর প্রয়োজন পড়লো না, কোনো ঘষাঘষির প্রয়োজন পড়লো না। আমাদের কিন্তু বিনা মানে ইয়েতে মানে হাত না না দিয়েই কিন্তু আমরা সহজে এভাবে চিরুনিগুলোকে ইজিলি খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারলাম। তো দেখো এখানে কিন্তু আমার চিরুনিটা আগে কতটা নোংরা ছিল সেটা তোমরা দেখেছো। এবার তোমরা চাইলে যদি এর থেকেও প্রচুর পরিমাণে চিরুনিটার ময়লা হয় তাহলে কিছুক্ষণ এরকম জলের মধ্যে চুবিয়ে রাখবে, দেখবে অটোমেটিকলি নোংরাগুলো ছেড়ে যাবে গায়ের থেকে। তো দেখো চিরুনিটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। এটা লাল চিরুনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। কালো চিরুনিটা অতটাও বোঝা যাবে না, কিন্তু এই চিরুনিটা দেখো ঠিক কতটা পরিমাণ ময়লা হয়েছিল আগে আর পরে দেখো কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। আর এই জলটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো চিরুনিগুলো থেকে ঠিক কতটা পরিমাণ ময়লা আমার বেরিয়েছে। টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এরকম লিপস্টিক বলো, সিঁদুর বলো বা এরকম লিপ বাম, টিপ বা ঘড়ি আমরা নিয়ে যাই, আর এগুলো ব্যাগের মধ্যেই নিয়ে যাই। কিন্তু অনেক সময় দেখা যায় এই ঘড়িটা কখনো আমাদের পরতে ইচ্ছা করছে না, তো তখন কিন্তু ঘড়িটা বা এই জিনিসগুলো এগুলো আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। এবার প্রয়োজনার্থে আমাদের ব্যাগটা যেহেতু অনেকটাই বড় হয় তো খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে, কেননা এদিক ওদিকে ছড়িয়ে থাকে এই জিনিসগুলো, এক জায়গায় ঠিকঠাকভাবে পাওয়া যায় না। আর যদি মানে খুঁজতে অনেকটাই টাইম লেগে যায়, তো আমাদের দেখো প্রত্যেকের কিন্তু এরকম চশমার খাপ থাকে। যারা আমরা বিশেষ করে চশমা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এরকম খাপগুলো ফাঁকাই থেকে যায়, কেননা যেহেতু আমরা চশমাগুলো ইউজ করি। আর যারা ইউজ করে না চশমা তো তাদের ঘরেও কিন্তু খুঁজলে এরকম খাপগুলো পাওয়াই যায়, ফাঁকা খালি যে খাপগুলো। তো সেই ইয়েগুলো, সেই যে চশমার যে বাস্কগুলো সেগুলোর মধ্যে কিন্তু যদি আমরা এই টিপের পাতা, লিপস্টিক, তারপরে ধরো সিঁদুর বা এরকম ঘড়ি রেখে দিয়ে সুন্দরভাবে ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে কী হবে বলো তো, সুন্দরভাবে আমাদের এই জিনিসগুলো একটা জায়গায় থাকবে, এদিক ওদিকে ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর ভেঙে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না, কেননা একটার সঙ্গে আর একটা টোকা লাগলে কিন্তু অনেক সময় সেই জিনিসগুলো ভেঙে যায়। তো এইভাবে যদি জলও পড়ে যায় ব্যাগে কোনো রকমে, তো সেক্ষেত্রেও কিন্তু জলটা এই বাস্কেটের মধ্যে ঢুকে যাবে না। তো বন্ধুরা, যখনই আমরা কোথাও বেড়াতে যাব বা বাইরে কোথাও যাব, এরকম একটা চশমার খাপের মধ্যে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সহজে নিয়ে যেতে পারবো, আর আমাদের এদিক ওদিকে খোঁজারও কোনো প্রয়োজন পড়বে না। টিপস তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।